অনেকেই আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে। আসলে আমি কি কুমিল্লার না ঢাকার? আমি বলি দুইটারই। কুমিল্লাও আমার বাড়ি, ঢাকাও আমার বাড়ি। ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি। আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে। আলহামদুলিল্লাহ, জীবনে এসেছিলাম কয়েকবার, খুব বেশি আসা হয় না। আমার জন্ম হয়েছে আবার ঢাকায়, ঢাকার ডেমরা থানায়। আমার জন্মের অনেক আগ থেকেই আব্বা আম্মা ওইখানে থাকে, ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া। ঢাকাইয়াও হয়েছি, আবার কুমিল্লারও রয়ে গেছি, মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি। এই যে আমার নানা শ্বশুর, বিশ্ববজুর হচ্ছেন আমার নানা শ্বশুর। আমার প্রিয় নানা ভাই চমৎকার কথা বলছিলেন, খুব গুছিয়ে কথা বলেন, অল্প কথা বলেন, বেশি বলেন না, কিন্তু যেখানে বলা দরকার ওইটাই বলেন, যা বলা দরকার তাই বলেন, ঠিক কিনা? পীর হতে হলে এমন পীর হওয়া দরকার, যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব। এর কারণ চাহিদার কোনো শেষ নাই। যার আছে যত বেশি, সে চায় তত বেশি। দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায়, চায় না? আরো নিচ থেকে যদি বলি, যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো। কথা বলেন। পা নাই এরকম লোক আছে না এলাকায়? সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই, আমার যদি পা থাকতো। হেঁটে 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 যারা বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে, তাই না? সাইকেল থাকলে খুব ভালো হইতো, সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম। সাইকেলওয়ালারও আফসোস আছে, সে আফসোস করে হুন্ডাওয়ালাদের দেখে, মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো, হ্যাঁ একেবারে যেতে পারতাম। হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, ইস আমার যদি একটা কার থাকতো। যার কার আছে ও আফসোস করে, ইস আমার যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও বলে, ইস আমার যদি একটা কপ্টার থাকতো, ইফ আই হ্যাড এ কপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম। কথা বলেন। তাহলে এই চাহিদার, ডিমান্ডের, হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে? যে এলাকার ছোট্ট মেম্বার, ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায়। কথা বলেন। যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায়, তাই না? আচ্ছা, এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায়, ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি, একটা মন্ত্রণালয় যদি পাইতাম, হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম, কতই না ভালো হতো। তো মন্ত্রী যিনি হইল উনি, ওনার অনেক শখ, ইস আর একটা জায়গা বাকি, হ্যাঁ কি নাম ওইটার? পিএম, প্রাইম মিনিস্টার। কিন্তু এই দেশে অসম্ভব। কথা বলেন। এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে? এক দুজন এদের মধ্যে ধাক্কাধাক্কি, এবং ওনাদেরকে মেনে নিতে হবে। আপনি বাঁচেন আর মরেন, ওনারাই প্রাইম মিনিস্টার। কথা বলেন। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ নাই, আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস। এজন্য বিশ্বনবী বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব। বিশ্বনবী বললেন, সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটারে একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে, কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না। এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কিনা? হৃদয়ে স্থান থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের হৃদয়ে দরদ, ভালোবাসা থাকবে একজনের জন্য। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যেন শুকরিয়া করি,
আমরা যেন অভিযোগ না করি। দেখেন, আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান, কি লাগবে আপনার, কার কি লাগবে, একজন বলবে আমি এটা চাই, আমার এটা নাই, আমি ওইটা চাই, ওইটা চাই, কত কিছু লাগবে আমাদের। কিন্তু ঠিক এই মুহূর্তে যেই লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু বাঁচতে চাই। ও কি চায়? আর আমরা অনেক কিছু চাই। এজন্য আমরা শুকরিয়া করব বেশি বেশি। শুকরিয়া করলে বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। এজন্য সবসময় প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? সবসময় শুকরিয়া করতে রাজি আছি তো? আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়বো সবাই আমিন।